The man regarded as the father of Pakistan's nuclear program, Abdul Qadir Khan. Abdul Qadir Khan leaving behind. একজন বিজ্ঞানী, একটি জাতির স্বপ্ন আর একটি গোপন মিশন। এই গল্প পাকিস্তানের পারমাণবিক শক্তি অর্জনের, যার পেছনে ছিলেন একজন মানুষ, ডক্টর আব্দুল কাদির খান। ডক্টর আব্দুল কাদির খানের জন্ম 1936 সালের 1 এপ্রিল ভারতের ভোপাল শহরে। 1947 সালে দেশভাগের সময় তার পরিবার পাকিস্তানে চলে আসেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ছাত্র। পাকিস্তানে ইঞ্জিনিয়ারিং পড়াশোনার পর তিনি চলে যান ইউরোপে। জার্মানিতে তিনি মেটালার্জি ইঞ্জিনিয়ারিং অথবা ধাতুবিদ্যা নিয়ে পড়েন। পরে নেদারল্যান্ডে চলে যান এবং সেখানে ইউরেনকো নামক একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রতিষ্ঠানে যোগদান করেন। এখান থেকেই তিনি শেখেন কিভাবে গ্যাস সেন্ট্রিফিউশন পদ্ধতিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়, যা একটি পারমাণবিক বোমা তৈরির অন্যতম ধাপ। 1974 সালে ভারত যখন স্মাইলিং বুদ্ধা নামক পারমাণবিক বোমার পরীক্ষা চালায়, তখন পাকিস্তান রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। তৎকালীন প্রধানমন্ত্রী ভুট্টো বলেছিলেন, আমরা ঘাস খাবো কিন্তু বোমা তৈরি করব। এই কথার পরেই শুরু হয় প্রজেক্ট 706, পাকিস্তানের গোপন পরমাণু মিশন। কাদির খান নেদারল্যান্ডসে কাজ করার সময় চুপি চুপি গোপন নথি কপি করেন, বিশেষ করে ইউরেনিয়ামের সমৃদ্ধ করার সেন্ট্রিফিউজ ডিজাইন। 1975 সালে তিনি পাকিস্তানে ফিরে আসেন এবং সরাসরি ভুট্টো সরকারের কাছে প্রস্তাব দেন, তিনি যদি অনুমতি পান তাহলে পাকিস্তানকেও পরমাণু শক্তিধর রাষ্ট্র বানাতে পারবেন। ভুট্টো সরকার তাকে সবুজ সংকেত দেন। তার নামে প্রতিষ্ঠিত খান রিসার্চ ল্যাবরেটরি KRL, যেখানে অতি আধুনিক গ্যাস সেন্ট্রিফিউজ তৈরি করেন। এই প্রযুক্তি ব্যবহার করে ধীরে ধীরে পাকিস্তান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয়। 1984 সালের মধ্যেই পাকিস্তানের হাতে কার্যকর পারমাণবিক বোমার ব্লুপ্রিন্ট তৈরি হয়ে যায়। 1998 সালের 11 মে ভারত আবার পারমাণবিক বিস্ফোরণ চালায়, এবার একসাথে 5টি। উত্তর দিতে গিয়ে মাত্র 17 দিনের মধ্যে 28 মে 1998 সালে পাকিস্তান চাগাই পাহাড়ে তাদের প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণের নাম ছিল চাগাই-I, আর এই দিন পাকিস্তানে পালন করা হয় ইউম-এ-তাকবীর নামে। সেই মুহূর্তে পাকিস্তান পুরো বিশ্বকে জানিয়ে দেয় তারা এখন একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। এটি শুধু প্রযুক্তির জয় ছিল না, এটি ছিল একটি রাজনৈতিক এবং প্রতিরক্ষা কৌশলের অংশ। 2004 সালে গোটা দুনিয়া যখন হতবাক হয়ে যায়, তখন ডক্টর কাদির খানের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি পারমাণবিক প্রযুক্তি পাচার করছেন ইরানে, লিবিয়া এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলোতে। এই নিয়ে পাকিস্তান সরকারের তদন্ত চালায়। শেষ পর্যন্ত কাদির খান টেলিভিশনে জাতির কাছে ক্ষমা চান। যদিও সরকার তাকে গৃহবন্দী করে রাখে, তবে পাকিস্তানের বহু মানুষ এখনও তাকে জাতীয় বীর বলে সম্মান করে। ডক্টর কাদির খান 21 সালের 10 অক্টোবর মারা যান। তার মৃত্যুর পর পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং শীর্ষ নেতারা তাকে জাতীয় বীর বলে ঘোষণা দেন। তিনি রেখে গেছেন একটি বিতর্কিত কিন্তু যুগান্তকারী উত্তরাধিকার। আমাদের আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্টে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন।